আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা সাঙ্গু নদী থেকে যাব, সাঙ্গু নদীতে আসছি। সো ভাবলাম সাঙ্গু নদীর মধ্যে খুব খারাপ একটি জায়গা আছে, একটি খারাপ বড় একটি গর্ত আছে, ওখানে ওখানে প্রতিবার বন্যা হয়। বন্যার সময় ওখানে দুইজন তিনজন একজন এরকম মারা যায়। বড় বন্যা হলে ওখানে মারা যায়। ওখানে ওই যে পানি শুকিয়ে গেলেও তারপর ওই গর্তটা খুব ভয়ানক। সো আমরা আজকে ওই সাঙ্গু নদীতে খুব ভয়ানক জায়গা, গর্ত যেটা আছে, ভয়ঙ্কর গর্ত যেটা আছে, আমরা আজকে ওই গর্তটা দেখবো। সো সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। সো আমি যাচ্ছি এখন সাঙ্গু নদীর যে ভয়ানক গর্ত আছে ওখানে যাব। সো অপেক্ষা থাকুন, প্রায় 35-40 মিনিট মতো হাঁটতে হবে। সো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য সো হেঁটে হেঁটে যাবো, সব কিছু দেখাবো। ভিডিওটা পুরো দেখবেন, যদি পুরো ভিডিও না দেখে তাহলে মিস করবেন। সো সাথে থাকুন। সো বন্ধুরা, পথ শুরু করছি সাঙ্গু নদী ভয়ঙ্কর রাস্তার দিকে যাওয়ার আগে এগুলো হচ্ছে বিল। এখানে এগুলো হচ্ছে বিল। যদি সাঙ্গু নদীর ভয়ঙ্কর জায়গাতে রাস্তা দিয়ে যাওয়া যায় না, কারণ বিলের মাঝখান দিয়ে যেতে হয়। মোটামুটি যাওয়ার সময় জায়গাটা অনেক একটু করে সুন্দর দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর দেখাচ্ছে। আমি সাঙ্গু নদীর দিকে রওনা দিচ্ছি, সাথে থাকুন। আমি দেখাবো আপনাদের ভয়ানক গর্ত যেটা আছে ওটা দেখাবো। অপেক্ষা করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আপনাদের সব কিছু দেখাবো। সো সাথে থাকবেন। বড় ভাই, কি খবর? বড় ভাই, সো আমরা যাচ্ছি রাস্তার দিকে, নদীর দিকে যাচ্ছি ভয়ানক জায়গাটা দেখার জন্য। অনেক হাঁটতে হবে। আমি আপনাদেরকে দেখাবো আস্তে ধীরে জায়গাটা। সো আমরা যাচ্ছি রাস্তার দিকে, বিলের মাঝখানে একটা ছোট একটা রাস্তা আছে। সো আমরা রাস্তার দিকে হেঁটে যাচ্ছি, সময় লাগবে, সাথে থাকুন। মোটামুটি সুন্দর আছে পরিবেশটা। এগুলো হচ্ছে নদীর সাঙ্গু নদী যাওয়ার ভয়ানক রাস্তার পাশে দৃশ্য।
সো মোটামুটি বন্ধুরা জায়গা সুন্দর, নদী যাওয়ার পাশে মোটামুটি সামনে দেখতে পারবো আমার জায়গা অনেক সুন্দর আছে। সাথে থাকবে, পুরো ভিডিও দেখবেন, কারণ একটু গ্যাপ করা দিলে আর সুন্দর লাগবে না আপনাদের। সো বন্ধুরা জায়গা মোটামুটি সুন্দর আছে। আমরা সাঙ্গনদী ভয়ঙ্কর গর্ত যেটা আছে, গর্তের মধ্যে যাওয়ার সময় এই জায়গাগুলো খুব সুন্দর মোটামুটি। আজাদ ওটা যাও, হ্যাঁ ঠিক আছে। গর্ত একটা মনে হয় হাঁটতে ইচ্ছে কেন তোমার? দেখাতে হবে না, আমার কি করতেছে না, তো কি করতে ইচ্ছে করতেছে তোমার? হুম ঠিক। কিন্তু বহুত দেরি হবে। আমার তো সো বন্ধুরা আমরা যাচ্ছি গর্তের দিকে। তুমি কোথায় যাবা? মোটর চালার জন্য যাও। সো বন্ধুরা সাথে থাকুন, কারণ এখানে অনেক আমি আপনাদেরকে আজকে ব্লগটা হচ্ছে শুধু যে গর্তটা আছে, সাঙ্গুনদের যে গর্তটা আছে, খুব ভয়ানক গর্ত, ওই গর্তটা দেখাবো। তো সাথে থাকুন, আমরা আছে গর্ত দিকে। ওই গর্তের জায়গাটা মোটামুটি সুন্দর আছে। মোটামুটি আছে সুন্দর। সো বন্ধুরা
তো যাওয়ার সময় বন্ধুরা এখানে মোটামুটি জায়গা সুন্দর আছে, তেমন জায়গা সুন্দর না। সাঙ্গুনিতে যাওয়ার সময় জায়গা সুন্দর না, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সব কিছু। মূলত আমার চ্যানেলটা খোলানো হয়েছে আমি ভালো খারাপ ব্লগ, ভালো খারাপ, আমি এখানে সব জিনিস তুলে ধরার চেষ্টা করব। এখানে সুন্দর সুন্দর জায়গা যা কিছু আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমি। আর খারাপ জায়গায় যেগুলো আছে ওগুলো তুলে ধরার চেষ্টা করবো। সব কিছু একসাথে তুলে ধরার আমার চেষ্টা থাকবে, আপনাদেরকে দেখানোর জন্য আমি সব কিছু করবো। তো আপনার সাথে থাকবেন, আমার সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমার সফলতা আসবে। সো বন্ধুরা, আমরা গতটা যাওয়ার কারণে সুন্দর সুন্দর জায়গা দেখতেছি। তো বন্ধুরা, জায়গা মোটামুটি সুন্দর আছে ওইখানে।
সো বন্ধুরা, জায়গা মোটামুটি সুন্দর আছে। এই জায়গাটা যাওয়ার সময় এত সুন্দর জায়গা থাকবে আমি কোনো কল্পনা করে আমি আসছি এই সাঙ্গু নদীতে। গর্তের মধ্যে আমি যাচ্ছি প্রায় 2 বছর পরে। এখানে প্রতি বছর একজন কেউ মারা যায়, এই জন্য আমি ওখানে যাই না, ভয়ানক গর্ত এজন্য। সো বন্ধুরা, মোটামুটি জায়গা সুন্দর আছে। আরও একটু অপেক্ষা করো, আরও 15 মিনিট মতো, 20 মিনিট মতো অপেক্ষা করো। জায়গাটা দেখাবো, এরপর আমি আপনাদেরকে সর্বশেষে আপনাদেরকে জিনিসটা দেখাবো। ওই যে সাঙ্গরে যে গর্ত আছে, ভয়ানক গর্ত, ওই গর্তটা আমি আপনাদেরকে দেখাবো। জায়গাটা আছে মোটামুটি সুন্দর, কিন্তু কি এক অবস্থা জায়গার এখানে।
সো জায়গাটা বড় সুন্দর বন্ধুরা। আমরা কিছুক্ষণ পরে ওই জায়গার মধ্যে পৌঁছে যাব, যে জায়গাটা খুব ভয়ানক, ওই জায়গাটার মধ্যে পৌঁছে যাব। তো বন্ধুরা আমরা আছি ওখানে, আর একটু সময় লাগবে, 15-20 মিনিটের মতো, 10-15 মিনিট ধরেন, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। সৌরভ সো বন্ধুরা সাথে থাকুন। তারপরে আসো আমার সাথে ভিডিও বানাবো, আসো আসো, ওদিকে যা ঘুরতে যা, আসো ওখানে, এগুলো আসো। আসবি কোথায়? সো বন্ধুরা আমরা যাচ্ছি ওখানে সাংগঠনিক গর্তের দিকে, আর বেশি নাই, ওই ধরেন 15 মিনিট, ধরেন 15 মিনিট। পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। আমরা পৌঁছে যাব সাঙ্গু নদীতে, গর্ত যেটা আছে ওই গর্তের মধ্যে। সো আমরা যাচ্ছি গর্ত যেটা আছে ওখানে, জায়গাটা মোটামুটি সুন্দর আছে এখানে। আমানো ভাই কে খবর ভাই? ইফতারের টাইমে তো আগে গেছে, ইফতারের টাইমে তো আগে গেছে। কটা বাজছে? কটা বাজছে? কটা বাজছে? মোবাইল তল দিয়ে লইলে হচ্ছে কিন্তু যে হইনে তোর বে তাতা তাতা ডিম আছে তো ডিম বাগ বাইক ইয়ে তার দি ভাঙ্গি কে বাইক ইয়ে পটা কইলো গদ করে গাড়ি তালা মার দিল। তালা নামাজ গেল তবে ঘর যাইনি এখন আগে যাইনি নামাজ পড়ি মত আগে আরে ইন্দে সিদি বারা ইতুকে বারালে দিন
ইফতি গাড়ি করবেন নাকি আমরে বা গরাত গরাত 100 মনে দিয়ে হলে সো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আর বেশিক্ষণ নয় আর ধরো 10 মিনিট আছে সো জায়গা মোটামুটি সুন্দর আছে এখানে সো বন্ধুরা আমরা চলে আসছি কাছাকাছি আর বেশি নাই চলে আসছি আমরা খুব কাছাকাছি মোটামুটি পরিবেশ সুন্দর আছে মোটামুটি সো বন্ধুরা আমরা কাছাকাছি চলে আসছি আর বেশি কি নাই 5 মিনিট ধরেন 5-10 মিনিট ধরেন চলে আসছি সো আর বেশি নাই বন্ধুরা চলে আসছি আমরা 5 মিনিট ধরে সো আমরা নিচে চলে আসতেছি আর বেশিক্ষণ নয় মেন জায়গায় চলে আসছি আমরা এখন চলে যাবো সেই গর্তের মধ্যে যেখানে পরিবারে মানুষ মারা যায় বন্যায় মানুষ মারা যায় ঘর হাহাকার
সো বন্ধুরা আমরা চলে আসছি কাছাকাছি, আর বেশিক্ষণ না, 4-5 মিনিট ধরেন, 4-5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা গর্তটা দেখবো এখন। এটা হচ্ছে গর্ত যাওয়ার আগে জায়গাটা দেখেন কীরকম। সো বন্ধুরা আমরা পৌঁছে গেছি, এখন আপনাদের পৌঁছে গেছি, আর বেশি নয়, 1 মিনিট ধরেন আপনাদের গর্তটা দেখাবো। খুব ভয়ানক একটি গর্ত, এখানে ভিতরে এখানে নিচের গভীরতা কতটুকু এখনও জানতে পারে না কেউ। অনেক গভীরতা, এখানে বোন নিয়ে চলাফেরা করে। তো চলে আসছি আমরা। দেখেন এখানে বাঁশের বোর আছে, এই গর্তের মধ্যে চলে আসছি আমরা। এখানে বাঁশের বোর আছে, বাঁশের বোর নিয়ে এখানে যায়, মাঝখানে যায়, নিচে মাঝখানে গভীরতা কতটুকু কেউ এখনো মাঝখানের গভীরতা কতটুকু কেউ জানে না। এই দেখেন জায়গাটা কীরকম। এ হচ্ছে সেই গর্ত যেখানে প্রতিবারে এখানে বন্যা হলে গর্তের অবস্থা খুব ভয়ানক হয়ে যায়। এ হচ্ছে সেই গর্ত, ভয়ানক একটি গর্ত। এখানে ভিতরে গভীরতা কেউ জানতে পারে না কতটুকু। প্রতিবারে আপনার এখানে গর্তের মধ্যে 1-2জন করে মানুষ মারা যায়। সেই গর্ত দেখতেই পাচ্ছেন, অনেক ভয়ানক একটি গর্ত। দেখুন বন্ধুরা ভালো করে দেখুন, এটা অনেক গভীরতা। এখানে এখন বর্তমান নদীতে পানি নেই, পানি না থাকা সত্ত্বেও দেখুন গর্তটার কোনো গভীরতা নেই। অবস্থা বেশি খারাপ এখানে গর্তটা। এখন কি ভয়ানক গর্ত। এই গর্ত এখন এখানে বাঁশ ফেলা দিচ্ছে, এখানে কিছু করতে পারতেছে না, বাঁশ ফেলা দিচ্ছে জন্য। দেখেন এখানে কি অবস্থা, এখানে থেকে পানি নাই, কিন্তু এখানে কিন্তু নিচের গর্ত, কিন্তু নিচের গভীরতা কতটুকু কেউ জানেও না, খুব ভয়ানক গভীরতা। সো এখানে আমি একবার আসছিলাম, গতবার বন্যা হয়েছিল, মানুষ একজন মারা গেছিলো এখানে বন্যার মধ্যে। তখন আমি আসছিলাম এখানে, আমি জাল নিয়ে মাছ ধরতে আসলেও কিন্তু এখানে এই গর্তের মধ্যে আমি জাল মারি না। এখানে খুব ভয়ানক, এখানে কেউ জাল মারো না। এখানে পানি কমছে, এরপরও এখানে কেউ জাল মারে না। এখানে খুব ভয়ানক গর্তটা। পানি বন্যার সময় দেখতে, বন্যার সময় যদি জায়গাটা দেখতেন তাহলে আপনার অবস্থা আরও খারাপ হয়ে যেত। দেখেন কী অবস্থা। দেখেন কীরকম ভয়ানক অবস্থা।
দেখুন বন্ধুরা কি এক অবস্থা। প্রতিবার একজন দুজন না, একজন না হয় দুজন প্রতিবার মারা যায়। গত বছর মারা গেছে, গত বছর বন্যায় মারা গেছে একজন, এর আগের বছর বন্যায় মারা গেছে দুজন, আর আগের বছর বন্যায় মারা গেছে একজন। প্রতি বছর বন্যায় মারা যায়, এখানে লাখরে আসে, লাখরে ধরতে গিয়ে মারা যায়। খুব ভয়ানক অবস্থা। সো বন্ধুরা দেখতে পেলেন এখানে খুব আপনাকে যেটা দেখানোর কথা ছিল সেটা, এই জায়গাটা। এখন আমি চলে যাবো আরেকটি জায়গায়। এটা হচ্ছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী খুব ভয়ানক একটি গর্ত, যেখানে যার কোনো টাইম নেই এখানে। এটা দেখানোর জন্য 30-40 মিনিট হাঁটে আসলাম এখানে। তো সফল হলাম এই জায়গাটা দেখতে পেয়ে অনেক দিনে, এখানে অনেক দিন পর, প্রায় 2 বছর পর। সরি 2 বছর বলতেছি, গত বছর 1 বছর হবে, 1 বছর পর জায়গাটা আসে খুব ভালো লাগলো। আর এখানে যে পাশে দেখতেন বাসডুবো, ওটা হচ্ছে ভূতের স্থান। ওখানে ভূত বিভিন্ন জিনিস থাকে, মানুষদের অবস্থা খুব খারাপ করবে এখানে। সো মানুষ তখন চলাচল করে, মাগরিবের পর হলে মানুষ চলে যায়, বাসায় চলে যায়, চলাচল করে না তেমন। সো বন্ধুরা আমরা চলে যাবো। সো আমি চলে যাচ্ছি এখন আবার। সো চলে আসতেছি, যেটা জায়গা দেখাচ্ছিল ওটা দেখা হয়েছে। তো চলে আসছি, আবার চলে যাচ্ছি, যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে চলে যাচ্ছি। সো বন্ধুরা সাথে থাকবেন। আমি আপনাদেরকে বারবার একটা অনুরোধ করতেছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো খারাপ কমেন্ট বক্সে জানান। সাথে থাকবেন আমার, আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাব। সো আমার সাথে থাকুন। যতছ তোমরা করতেছো দেখি ইতিহাস, তুমি কি করতেছ? কি করতেছ তুমি? তোমরা দুজন কি করতেছ? হ্যাঁ সো বন্ধুরা আমার ব্যাগ চলে আসতেছি আবার 40 মিনিট 35।
আবার 35-40 মিনিট মতো হাঁটতে হবে। চলে আসতেছি। সো ব্যাগে চলে আসলাম, আরও অনেক হাঁটতে হবে। সো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাবো। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।